হাই ফ্রেন্ডস, আজ আমি রাত্রেবেলা বানাবো কাবলি ছোলা আর লুচি। আমি কিভাবে কাবলি ছোলা বানাই, নিরামিষ কাবলি ছোলা বানাবো। আজ মঙ্গলবার, নিরামিষ কাবলি ছোলা বানাবো। কিভাবে কাবলি ছোলা বানাই সেটা আজ আপনাদের দেখাবো, আপনারা দেখবেন। তো চলুন শুরু করা যাক। আমি আটা আর ময়দা দিয়ে আমি লুচি বানাবো। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও লুচি বানাতে পারেন, আবার আটা দিয়েও লুচি বানাতে পারেন। আমি আটা ধরুন 1 কাপ আটা 2 কাপ আটা দেবো আর 1 কাপ ময়দা দেবো। আটাটা একটু বেশি দেবো, ময়দাটা একটু কম দেবো। এর মধ্যে আমি একটুখানি জোয়ান নিয়ে নেব। প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর জোয়ান নিয়ে নেব। জোয়ানটা হাতের মধ্যে নিয়ে ওইটাকে একটুখানি ক্র্যাশ করে নিয়ে জোয়ান দিয়ে দেবো, কারণ লুচিতে আমি সবসময় জোয়ান দিই। এই জোয়ানটা দিলে কি হবে, লুচি খেলে মানে হজমের কোনো প্রবলেম হবে না। অবশ্যই আপনারা জোয়ান দিয়ে লুচিটা বানাবেন। এরপর আমি এখানে একটু ঘি দিয়ে দেবো ময়াম দেওয়ার জন্য। আপনারা চাইলে রিফাইন অয়েল দিতে পারেন, কিন্তু শীতকাল ঘি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। 1 চামচের মতন আমি ঘি দিয়ে দেবো। দিয়ে নর্মাল যেরকম আটা মাখে সেরকম রেখে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। দেখুন আমি আটাটা মাখা হয়ে গেছে, এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এদিকে আমি ছোলা সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। এদিকে আমি মশলা করে নেবো। আমি পেঁয়াজ দেবো না, বিনা পেঁয়াজ রসুনে আমি বানাবো, মঙ্গলবার নিরামিষ। দারুণ লাগে খেতে। অনেকে ভাবে যে না না নিরামিষ হয়তো ভালো লাগবে না, কিন্তু করে দেখবেন ভীষণ ভালো লাগবে। আমি টমেটোটা একটু বেশি করে দেবো, 3টে বড় বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটো আর কাঁচা লঙ্কাটা পিষে নেব মিক্সারে। আর ওদিকে আমি আদা কদ্দুকাস করে রেখেছি, ওই যে ঘিসুনি আছে ঘিসুনি দিয়ে করে রেখেছি। আপনারা চাইলে আদাও দিয়ে দিতে পারেন। এবার আমি টমেটো কাঁচা লঙ্কা পিষে নেব। এই যে আদা আমি ঘিষে রেখেছি। এবার গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন সর্ষের তেল দিয়ে আমি ছোলাটা বানাবো। ছোলার সাথে লুচিটা ভীষণ ভাল লাগে, একটু ভারী হয় খেতে। আপনারা চেষ্টা করবেন নিরামিষ দিনে বানাতে। তেলের মধ্যে আমি তেজপাতা, সমস্ত গরম মশলা, বাবা ফুটছে কি, গরম মশলা, লবঙ্গ, দারুচিনি আর গোলমরিচ সব দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হিংও দিয়ে দিয়েছি, হিং দিয়ে। আর এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, এই পেঁয়াজ না টমেটো, কাঁচা লঙ্কা আর আদা ছিল ওইটা আমি একটুখানি দিয়ে পিষে নিয়েছি। দিয়ে একবারে মিক্সারে পিষে নিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করার পর একটু শুকানোর পর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম স্বাদ অনুসার। আমি একটু ধনে গুঁড়োটা বেশি দেবো, 1.5 চামচ ধনে গুঁড়ো দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিলাম। আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, জিরে গুঁড়ো দেওয়ার দরকার নেই। আমি ছোলা মশলা এখানে দেবো। ছোলা মশলা দিলে সব ছোলা মশলার মধ্যে সব থাকে। ছোলা মশলা অবশ্যই আপনারা যখন ছোলা বানাবেন ছোলা মশলা অবশ্যই দেবেন। ছোলা মশলা ছাড়া কখনো ছোলাটা ভালো লাগবে না। আর নালে ঘরে গরম মশলা বানিয়ে নিতে পারেন, কিন্তু একবার ছোলা মশলা দিয়ে দেখবেন দারুণ লাগে। এবার দেখুন মশলাটা মোটামুটি কষে গেছে, একটু তেল ছেড়ে গেছে। এবার আমি যে কাবলি ছোলাগুলো সেদ্ধ করে রেখেছি সেগুলো আমি দিয়ে দেবো। এই কাবলি ছোলাটা দেওয়ার পরে আমি কি করব, আমি হাফ কাবলি ছোলাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চামচ দিয়ে এই ছোলাগুলোকে একটুখানি ইয়ে করে নেব, থেতে নেব, মানে একটুখানি ইয়ে করে দেবো। দেখুন চামচ দিয়ে, কারণ তাহলে না দারুণ লাগে খেতে। একটুখানি গ্রেভিটা না ঘন লাগে। এই জিনিসটা আপনারা অবশ্যই করে একবার দেখবেন। মানে আধ ভাঙা, পুরোপুরি নয়, আধ ভাঙা থাকবে ছোলাগুলো, সবগুলো নয়, আর্ধেক করে দেবো এরকম করে। এটা করে দেখবেন, এটা খুব ভাল লাগে। আমাদের পাশের বাড়ি আন্টি আছে, ওই আন্টি শিখিয়েছিল যে এরকম করে করবি, খেতে কিন্তু খুব ভালো লাগে, ঘন হয়ে যায় ছোলাটা। এরকম করে দেখবেন। হয়ে গেল। দেখুন আমি কিন্তু আর্ধেকের থেকে একটু বেশি, মানে আধ ভাঙা করে দিয়েছি। আর বাকি দেখুন যে ছোলাটা রয়েছে সেটা এবার দিলাম। এইগুলো আর ভাঙবো না। দেখুন মোটামুটি কষা হয়ে গেছে। একটু কষা হয়ে গেলে এবার আমি ছোলা যে সেদ্ধ করেছি সেই জলটা দিয়ে দেবো। অবশ্যই গরম জল দেবো, কখনোই ঠান্ডা জল ইউজ করবো না। একদম শীতকাল প্রচণ্ড ঠান্ডা, তার মধ্যে অবশ্যই গরম জল ইউজ করবেন, তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো থাকবে। নাহলে কিন্তু তরকারির স্বাদটা একদমই খারাপ হয়ে যায়। কুকারটা ঢেলে দিলাম। দেখুন বেশি জল আমি দেবো না, দেখুন মোটামুটি এটাই ঠিক আছে। এবার ইয়ে করে আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে আগে এটা টকবক করে ফুটে উঠবে, তারপরে আমি ঢাকনাটা দেবো। দিয়ে একদম লো ফ্লেমে 5 মিনিট আমি ফুটিয়ে নেবো। দেখুন টকবক করে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। একদম ঘড়ি দেখে 5 মিনিট আমি ফোটাবো। 5 মিনিট পর আপনারা দেখবেন কি দারুণ দেখুন কালারটা লাগছে। এবার
অবশ্যই লো ফ্লেমে ফোটাবেন, একদমই হাই ফ্লেম করবেন না, কারণ হাই ফ্লেম করলে কিন্তু তরকারিটা শুকিয়ে যাবে, একদমই ভালো লাগবে না, সেদ্ধ হবে না। দেখুন এবার আপনারা চাইলে ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিতে পারেন, আমি আর দেবো না, কারণ ছোলা মশলাতে সব কিছু আছে, ওই জন্য আমি আর দিইনি। দেখুন এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, এবার আমি ফটাফট লুচিগুলো ভেজে নেব। এই লুচি আর ছোলার ডাল দারুণ লাগে। আমাদের বাচ্চারা আবার পছন্দ করে ভীষণ, ভাটুরে, বলে মা ভাটুরে বানাও। ভাটুরেটা কি হয়, পুরোপুরি ময়দার হয়, আর শীতকাল তো কম করে 12-14 ঘন্টা আগে আমাদেরকে মেখে রাখতে হবে, কিংবা একটুখানি ইনো দিয়ে মেখে রাখতে হবে, তাহলে বেশ ভাটুরেগুলো আর ভাটুরেগুলো হতে অনেকটাই সময় লাগে, কারণ একটা একটা করে ভাটুরা ভাজতে হয়, বেলতে হয়। তো আর একদমই ময়দার তো খুব, মানে ময়দার বাচ্চারা ঠিক আছে, কিন্তু আবার আমরা খাবো, আবার আমার বর খাবে না, মানে এই ব্যাপারটা হয়। ওই জন্য আমি বেশিরভাগ লুচিই করে নিই, বাচ্চাদের ভীষণ লুচি পছন্দ হয়। আর ভাত দিয়েও ছোলা আপনারা খেতে পারেন। আমার রেসিপিটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ঘরে অবশ্যই বানাবেন, খাবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।